আজ থাকছে ঠেকুয়া। ঠেকুয়া শব্দটি এসেছে ঠোকনা ক্রিয়াপদ থেকে, যার আক্ষরিক অর্থ হাতুড়ি করা। এই খাবার তৈরি করার সময় একটি কাঠের ছাঁচের উপর রেখে শক্তভাবে ময়দা চেপে করতে হয়, তাই এই চাপের জন্য নামকরণ করা হয়েছে ঠোকাহুয়া। আর সেই ঠোকাহুয়া থেকেই এই খাবারের নাম হয় ঠকুয়া, যা পরে ঠেকুয়াতে রূপান্তরিত হয়। তবে অবাঙালিদের তৈরি করা খাবার হলেও সেটা আজ সমগ্র ভারতের বাঙালিদের পছন্দের একটা কুকি হয়ে উঠেছে। আজকে আমরা যেটা বানাচ্ছি সেটা হলো ঠেকুয়া। ঠেকুয়া। একটা উপকরণই ভীষণভাবে প্রয়োজন, সেটা হচ্ছে ভালোবাসা। যে কোনো রান্না, যে কোনো খাবারের টেস্ট করার পরেই ওই একটা উপকরণের কথা কিন্তু প্রথমেই মাথায় আসে আমাদের, সেটা হচ্ছে ভালোবাসা। প্রথমে দিদি এটাকে মাখতে হবে, তাহলে এটা আমাকে একটুখানি ওই বোলটা আমি দিয়ে দিই। প্রথমে তুমি সমস্ত উপকরণ মেখে নেবে। তুমি এক এক করে আমাকে বলো, আমি তোমাকে দিয়ে দেবো। আটা লাগবে। আটা মেন উপকরণ, মেন ইনগ্রেডিয়েন্ট। আটা দিয়ে দিলাম, আটা দিয়ে দিলাম। এরপরে দেবো, এবার লাগবে ঘি। ঘি। ঘি ঘি কতটা দিচ্ছি আমরা? ঘি এখানে আমাকে এতটাই দিতে হবে যেতে আমার এটা মোয়েনটা লাগবে। যখন আমি দেখবো যে বাউন্ড হচ্ছে, বাইন্ডিংটা হয়ে যাচ্ছে ভালো করে, তখন আমাকে একটু পরিমাণ মতো দিতে হবে। একটু পরিমাণ মতো ঘি আমরা দিয়ে দিচ্ছি। এই যে ঠেকুয়া নিয়ে কথা হচ্ছে, এই ঠেকুয়া কিন্তু একটা বিশেষ উপলক্ষে এবং বিশেষ উৎসবে তৈরি হয়। হ্যাঁ, আমার মতো আপনারাও সবাই জানেন ঠেকুয়া তৈরি হয় ছট পুজোর সময়। ঠেকুয়া নিয়ে যখন এত কিছু শুনছি, তখন ছট পুজোর কথা জেনে নিই। ছট পুজো হলো এমন একটা পুজো যা সেই বৈদিক যুগ থেকে চলে আসছে। তবে প্রথমেই বলা ভালো, ছট পুজো হলো আসলে সূর্যের পুজো। কিন্তু একটা প্রশ্ন আসে, কেন এই পুজোর নাম ছট পুজো? এই বিষয়ে ইতিহাস ঘাটলে দেখা যায়, ছয় কথাটাকে নেপাল বা উত্তর ভারতের বহু মানুষ ছট বলে থাকেন। আর এই পুজোটি কার্তিক মাসের শুক্লা ষষ্ঠীর দিনে হয়। তাই সেখান থেকেই ষষ্ঠী অর্থাৎ ছয়, আর ছয় থেকে ছট শব্দের উৎপত্তি। আর তা থেকেই এই পুজোর নাম হয়ে গেছে ছট পুজো। এছাড়াও কথিত আছে, ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র ও সীতা দেবী শুক্লা ষষ্ঠীর দিনেই সূর্যদেবের আরাধনা করেছিলেন। শুধু তাই নয়, পুরাণেও উল্লেখ আছে এই ছট পুজোর। তাই নিঃসন্দেহে বলা যেতেই পারে যে ছট পুজোর মতো প্রাচীন এক পুজো হাজারো বছর ধরে হিন্দু ধর্মের বিশ্বাসের সঙ্গে চলে আসছে। তোমার বাইন্ডিং সুন্দর হয়ে গেছে, তুমি দেখে নিয়েছো। তোমার সমস্ত উপকরণ মেশানো হয়ে গেছে ভালো মতো। এবার তুমি নিজের মতো জল দিয়ে একটা সুন্দর করে, এটা একটু শক্ত মাখতে হয়, এটাই হচ্ছে। এটা হচ্ছে কি মেন জিনিস। যদি আমি এটাকে বেশি নরম করে মেখে দিই, তাহলে কিন্তু সেই ক্রিসপিনেসটা থাকবে না। মানে মুচমুচে হতে গেলে কিন্তু ডোটাকে একটু শক্ত হতে হবে। যেহেতু এই খাবারটি সম্পূর্ণভাবে গমের আটা কিংবা ময়দা থেকে তৈরি হয়, তাই দীর্ঘক্ষণ খিদে মেটাতেও সাহায্য করে। তেল গরম হচ্ছে আর ঠেকুয়া দেওয়া হচ্ছে, এটাতেই একটা পুজো পুজো গন্ধ।